যখনই আমরা খাবার খেতে বসি তখনই কিন্তু আমাদের একটাই কথা মনে আসে আজকে কি রেসিপি হয়েছে, কারণ রেসিপির উপরে সেই খাবার রুচিটা চলে আসে। আর সেই খাবার রেসিপিটা কিন্তু যদি ভীষণই সুস্বাদু হয় আর মনের মতো হয় তাহলে কিন্তু ভাত খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায়। চলুন আজকে তৈরি করে দেখাবো একটি মাছের রেসিপি, কিন্তু মাছের সঙ্গে যদি একটু সবজি মেশানো যায়, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার, যেটা আমরা খেয়ে থাকি সকলেই, সেই রেসিপিটা আজকে তৈরি করে দেখাই চলুন। কারণ মাছের সঙ্গে একটু যদি আলু কচু এই ধরনের সবজি হয় তাহলে কেমন হয়। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আর 1 চামচ মতো কালো জিরা। এখন দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কচু আর আলু। এই কচু আলু কিন্তু মাছের সঙ্গে দারুণ লাগে। নানা রকম সবজি ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না, আর মাছের সঙ্গে যদি এই ধরনের সবজি থাকে তাহলে তো কোনো কথাই হয় না, নিমেষেই সব ভাত আমরা সহজে খেতে পারি। আলু কচু এগুলো আমাদের প্রতিদিনকার সবজি, এগুলো কিন্তু বাঙালি ঘরে প্রতিনিয়তই কোনো না কোনো রেসিপিতে আমাদের কাজে লাগাই আমরা। চলুন আজকে কচু আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি দেখাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে প্রথমে আমি এই কচু আর আলু খুব ভালোভাবে একটু ভেজে নেব। এর মধ্যে জল ছাড়া কিন্তু ভাজবো, কোনো রকম জল দেওয়া যাবে না। আবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লবণ দিয়ে দেব 1.5 চামচ। এটা আবারও খুব ভালোভাবে আলু আর কচুর সঙ্গে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করছি না। এটা আমি বারবার বলে থাকি যে যখন আমি কোনো কচু রেসিপি দিই তখন কিন্তু এটা ভালো করে ভেজে নিই, এর মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। আর দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা জিরা। কাঁচা জিরা বাটা কিন্তু আদা রসুনের সঙ্গে যখন দেওয়া হয় এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এই জন্যই কাঁচা জিরাটা আমি আদা রসুনের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিই। আর এর মধ্যেও দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। কত সুন্দরভাবে দেখুন আলু কচুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো সামান্য পরিমাণে জল দেবো, তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আবারও মিশে যাবে। সামান্য জল দেওয়ার পর আবারও এই আলু আর কচুগুলো খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ কচু আর আলু প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এটা ভেজে নিলে এর মধ্যে থেকে কোনো রকম লেলা যে ভাব সেটা থাকে না। তারপরে যখন কষানো হয় তখন দারুণ লাগে। এটা দুর্দান্তভাবে কষানো হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ জল। প্রথমে আমি 1 কাপ দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচুর সঙ্গে, তারপরে আবার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়েছি। আলু আর কচুটা যখন একদম নরম তুলতুলে হয়ে যায় তখন কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। খুব সহজেই নিমেষেই কিন্তু ভাতগুলো আমরা খেতে পারি। এটা ফুটতে শুরু করেছে, দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এখন ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি কিছু ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে এই মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর এই মাছটা হচ্ছে পোনা মাছ। এই মাছগুলো আমি ভেজে এই কচু আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি। কচু আলুর মধ্যে এই মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আর একটি খুন্তির সাহায্যে মাছগুলো অল্প করে আমি ডুবিয়ে ডুবিয়ে দেবো এই ঝোলের মধ্যে, তাহলে এগুলো খুব সহজেই এর মধ্যে মশলা ঢুকবে আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এটা পুরোপুরিভাবে যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়ামে, কারণ ধীরে ধীরে এটা যত হবে আর কচুগুলো তত সুন্দরভাবে সিদ্ধ হবে, একদম মোমের মতো মুখে লেগে থাকবে। এটা প্রায় আমি 12 মিনিট মতো রেখেছিলাম। আর 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাবো যে কেমন হয়েছে এই রেসিপিটা। চলুন 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর দেখুন কি দুর্দান্ত লাগছে। আর এর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আলু আর কচুগুলো কতটা সিদ্ধ হয়েছে সেটা চলুন একবার দেখিয়ে দিই। এটা কতটা সুন্দরভাবে নরম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা দারুণ লাগছে, কিন্তু এর মধ্যে আরও কিছু বাকি আছে যেটা দিলে এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা এর মধ্যে দেওয়ার পর আবার আমি এটাকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। 2 মিনিট পর আমি খুলে দেখছি ধনিয়া পাতাগুলো কত সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে আর এর স্মেল কিন্তু দারুণ আসছে।
এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করব। আমার সকল প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর দেরি না করে এই দুর্দান্ত স্বাদের কালো জিরা দিয়ে মাছ কচু আলুর ঝোলটি তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। একটি দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি তৈরি করুন আর খেয়ে দেখুন।